আমার কিন্তু সুইকা কার্ড বানানো শেষ। এই যে হলো সুইকা কার্ড, ঘর আছে, ওর মধ্যে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে, আমাদের ওই জায়গায় থাকা লাগবে, তারপরে বাতাস দেবে, টাইফুন হবে। আসসালামু আলাইকুম। আমি কিন্তু আছি এখন জাপানের একটা স্টেশনে, জেআর স্টেশন। এই জায়গা থেকে কিন্তু মূলত জাপানের যত ধরনের ট্রেন যায় সব কিন্তু এই জায়গা থেকে যায়। আপনার বুলেট ট্রেন, লোকাল ট্রেন, তারপরে মাটির নিচের যেসব ট্রেনগুলো আছে, সিকাতেচ্ছু বলে, এই জায়গা তো সবগুলাই কিন্তু এই জায়গায় আছে। এই জায়গায় মূলত আসছি একটা কারণে, আপনার সুইকা কার্ড বানানোর জন্য আসছি। সুইকা কার্ড হলো মূলত এক ধরনের কার্ড, যেটা আপনার পেমেন্ট করতে হয়, যে কার্ড দিয়ে আপনার ওর মধ্যে টাকা থাকে, টাকা ঢুকাতে হয়, তারপরে কিন্তু আপনার পেমেন্ট দেওয়ার জন্য আর কি ব্যবহার করা হয়। আপনার বাসের পেমেন্ট, তারপরে ট্রেনের পেমেন্ট, তারপরে আপনার 7-Eleven, কোনবিনি, সব জায়গায় কিন্তু ওই কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করা যায়। তো ওটা কিন্তু নিতে আসছি, কারণ সামনের সপ্তাহে আমার কাকু বা স্কুল থেকে এক জায়গায় হলো ঘুরতে নিয়ে যাবে, ঘুরতে না, সেই জায়গায় হলো আর কি নিয়ম শেখাবে, যে জাপানের নিয়মগুলো শেখাবে, যে টাইফুন বা আপনার জিসিন মানে ভূমিকম্প যখন হবে তখন কি করা লাগবে। তো এগুলো কিন্তু রিয়েল প্র্যাকটিস করা হবে, যে ভূমিকম্প কীভাবে হয় সেগুলো দেখাবে। একটা ছোটো ঘর আছে, ওর মধ্যে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হবে, আমাদের ওই জায়গায় থাকা লাগবে, তারপরে বাতাস দেবে, টাইফুন হবে। তো সব কিছু কিন্তু এভাবে হবে। তো ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু একজনের যাওয়া এবং আসা 1500 বা 1600 ইয়েন খরচ হবে। তো ওই টাকাটা পরিশোধ করার জন্যে কিন্তু আমাদের সবার সুইকা কার্ড নেওয়া লাগবে, কারণ আমরা যখন বাসে উঠবো তখন কিন্তু সুইকা কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া লাগবে। তো সেই জন্য আর কি বলছে যে সুইকা কার্ড নেওয়ার জন্য। সুইকা কার্ড নেওয়ার পরে ওর মধ্যে আমার কিন্তু 3000 ইয়েন মতো ঢোকানো লাগবে। তো আমি এখন সুইকা কার্ড নেওয়ার জন্য কিন্তু স্টেশনে আসছি। তো এখন হলো সুইকা কার্ড নেব, ভিতরে যাব। এই যে আমি কিন্তু জিআর স্টেশনে আছি, উচ্চনমিয়া জিআর স্টেশন। এখন কিন্তু ভিতরে যাব, যাওয়ার পরে সুইকা কার্ডটা নেব। আর মূলত এই সুইকা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি সব ধরনের পেমেন্ট করতে পারবেন। কোনবিনি বলেন, 7-Eleven বলেন, তারপরে ট্রেন বলেন আর বাস বলেন, সব জায়গায় কিন্তু আপনার টাকা পরিশোধ করতে পারবেন। আর আপনার হাতে যখন নোট থাকবে তখন কিন্তু ওই টাকা কিন্তু আপনার বাসের পরিশোধ করতে অসুবিধা হবে, কারণ বাসে কিন্তু সব অটোমেটিক সিস্টেম। আপনার বাসে টাকা পরিশোধ করতে গেলে আপনার কিন্তু সুইকা কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড লাগে, ওই কার্ডের মাধ্যমে কিন্তু টাকা পরিশোধ করা লাগে। আমি যেহেতু সুইকা কার্ড ব্যবহার করিনি এর আগে, তো আমি কিন্তু কিছুই জানি না কিভাবে সুইকা কার্ড নিতে হয়, আর সেই জন্যে কিন্তু ইনফরমেশন ডেস্ক থেকে আমি শুনে নিলাম। আমার কিন্তু সুইকা কার্ড বানানো শেষ। এই যে হলো সুইকা কার্ড, এই যে আমার নাম লিখে নিছি, এই যে এমডি সালমান। আর এটাই কিন্তু আমি 3000 টাকা ঢুকাইছি। আপনার যত টাকা ঢুকাবেন 1000 সর্বনিম্ন। তো 1000 ঢুকালে কিন্তু 500 আপনার ইউজ করতে পারবেন না, 500 থাকবে কার্ডের মধ্যে, 500 অ্যাডজাস্ট থাকবে। আর যখন কার্ড আপনি দিয়ে দেবেন তখন কিন্তু 500 টাকাটা আবার ব্যাক পাবেন, 500 ইয়েনটা ব্যাক পাবেন। তো আমি কিন্তু 3000 ঢুকাইছি, আমি কিন্তু ব্যবহার করতে পারবো 2500 ইয়েন, মানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স হলো 2500 ইয়েন। এই যে কার্ড দিয়ে দিয়েছে একটা, এই যে ছোটো একটা কার্ড দিয়ে দিয়েছে। এই যে এটাও কিন্তু লেখা রয়েছে যে উপরে 500 ইয়েন, নিচে 2500 ইয়েন। আপনার 500 ইয়েন এই কার্ডটা দেওয়ার ক্ষেত্রে 500 ইয়েন তারা রাখে, আপনি যখন কার্ডটা ব্যাক দেবেন তখন কিন্তু আপনার 500 ইয়েন আবার ব্যাক দেবে।